আমার আলকমায় বিবাহর আগে তো আদর্শবান এত আখলাক ওয়ালা ভালো ব্যবহার ওয়ালা আসলো। আমি মায় আমার আলকমারে ছোটবেলায় এত কষ্ট করিয়া ভিক্ষা করিয়া আমার আলকমারে মানুষ করলাম। আমার আলকমা যখন বড় হইল, আমি যখন বৃদ্ধ হয়ে গেলাম, দেখলাম আমার রান্না হয়তো আলকমার মজা না লাগে, টেস্ট না লাগে। এই আদর্শ নিয়ে, এই আলোচনা নিয়ে, এই চিন্তা নিয়ে আমি আলকমার একজন সুন্দর স্ত্রী আনিয়া দিলাম। আমার আলকমায় আমার লগে 1 মাস পর্যন্ত ভালো ব্যবহার করলো। যখন বাড়ি থাকি বাহিরিয়া গেল, তার স্ত্রীর পরামর্শ শুনিয়া আমার এত গালাগালি করলো, এত নির্যাতন করলো। ইয়া রাসূলুল্লাহ, আমার বিদেশের জমিনও যাইতে আমি আলকমায় আমি মারে একটা বার হইয়া গেল না যে আলকমায় ঘর থাকি বাহিরিয়া যাইবার আগে 3 বার আমার অর্ডার লইতো। ইয়া রাসূলুল্লাহ, যে আলকমা পায়খানার যাইতে আমি না মারে আগে দিকার করতো, যে আলকমায় নামাজ পড়বার আগে আমি আলকমার মারে সে একবার অর্ডার লইয়া নামাজ আরম্ভ করতো। ও আলকমা বিদেশের জমিনে গেল, আমি মারে একটা বার দিকার করলো না। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আমি আমার আলকমারে আমি বদদুয়া দেই নাই। 3 মাস 4 মাস 6 মাস পরে যখন আমার আলকমা আমার বাড়ির মধ্যে আইল, ইয়া রাসূলুল্লাহ, আবার আলকমায় আমার তো মাথা নিতুরের কথা। তার স্ত্রীর লোকে পরামর্শ করিয়া, তার স্ত্রীর কথা শুনিয়া আমার আলকমায় আমি মারে এত নির্যাতন করলো। দরুর সেরিলিয়া লাখড়ি সেরিলিয়া আমারে বাইরেইতে ইয়া রাসূলুল্লাহ, আমার আলকমায় আমার 2 হাঁটুর গিলা পর্যন্ত ছুটাই দিল। নাউযু বিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কারণে খবর দিছেন একটা বার আমারে কওসাই। নবীজি কইলা, ও আলকমার মা, আমি নবীজি তোমার কাছে জোড়াতে রিকোয়েস্ট করিয়ার একটা বার তোমার আলকমারে তুমি মাফ করিয়া দেও, নতুবা আলকমা কিয়ামত হই দিব, কোনদিন কলিমা নসিব হইতো না। নাউযু বিল্লাহ। আলকমার মা রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে আনহায় লগে কইলে, ইয়া রাসূলুল্লাহ, গোটা জিন্দেগির আলকমার সমস্ত কষ্ট নির্যাতন আমি মাফ করিয়া দিলাম, কিন্তু এই কষ্ট এই নির্যাতনের ভুল আমি কোনোদিন মাফ করিয়া দিতাম না। কারণ আমার আলকমার নির্যাতন আজ পর্যন্ত আমার হাঁটুর মধ্যে দাগ পড়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আবার আলকমার বিচার যত সময় পর্যন্ত আমি মা জননী স্বচক্ষে দেখছি না, অত সময় পর্যন্ত